নিউজিল্যান্ড সফরে বাংলাদেশি ক্রিকেটারদের ইনজুরি মিছিলে যোগ হলো তামিম ইকবালের নাম। পুরনো গ্রোয়েন ইনজুরির কারণে ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত বাংলাদেশ ওপেনার, তবে ইনজুরি কাটিয়ে ফিরছেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে স্যামুয়েল টিটো রিপোর্ট। দলের সাথে থেকেও প্রথম দুই টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ দেখেছেন মুশফিকুর রহিম। কবজির ইনজুরি মাঠেই নামতে দেয়নি তাকে। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারের। ক্রাইস্টচার্চে ব্যাট হাতে তুলেছেন, ফিল্ডিং অনুশীলনেও ছিলেন মুশফিক। মুশির ফেরার খবরেও স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। ফিল্ডিংয়ের সময় আবারও গ্রোয়েনে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। এই ব্যথা নিয়ে ওয়েলিংটনে শেষ পর্যন্ত খেলেছিলেন, কিন্তু তৃতীয় টেস্টে খেলতে পারবেন কিনা থাকছে সংশয়। বোলারদের অবশ্য ইনজুরি নেই, তবে আছে আস্থার অভাব। মুস্তাফিজের সঙ্গে আবু জায়েদ, ইবাদতের কম্বিনেশন সফলতা পায়নি। অনভিজ্ঞতার দায় মেনেও আরও সুযোগ চান রাহি। আমাদের মনে হয় যে আমাদের আরও এক্সপিরিয়েন্স হওয়া উচিত, বা আমাদের নিয়ে আরও এক্সপিরিয়েন্স করা উচিত। কারণ যত বেশি টেস্ট খেলবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে, তত বেশি আপনি বুঝতে পারবেন মানে টেস্ট ক্রিকেটটা কেমন। বাকি পেসারদের তুলনায় বলের গতি কম হতে পারে, তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে দুপাশ থেকেই ভালো সুইং পাচ্ছেন আবু জায়েদ। এই সফর থেকে বোলিংয়ের বৈচিত্র্যটা আরও ভালোভাবে শিখে যেতে চান। নিজের প্রতি বিশ্বাসটা জন্মাইছে এখন, যেন আমি বল সুইং করাইতে পারি, এবং আসলে ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানরা বলটা খেলতে একটু কষ্ট করতে হচ্ছে। ওইটা অনেকটা ক্রস সিমের মতো, বলটা পড়ে জাস্ট আউট সিমের মতো গ্রিপ থাকে, তো বলটা পড়ে একটু ইনসুইং করে, তো ওইটা শেখার চেষ্টা করব। ধারাভাষ্যের সময় সাইমন ডুল ধরেছেন জেমস অ্যান্ডারসনের বোলিং অনুকরণ করেন আবু জায়েদ। ইংলিশ কিংবদন্তিকে যে আদর্শ মানেন নিজেও তা স্বীকার করলেন। ছোটবেলার থেকেই যখন আমি ক্রিকেট শুরু করি ফার্স্ট ক্লাস, তখন থেকেই জেমস অ্যান্ডারসনের বলটা আমি বা বোলিং অ্যাকশনটা আমি ফলো করি। আমার জেমস অ্যান্ডারসনের বলই সবচেয়ে বেশি পছন্দ। অন্যদিকে নিউজিল্যান্ড দুশ্চিন্তায় অধিনায়ক কেন উইলিয়ামসন এবং বিজে ওয়াটলিং এর ইনজুরি নিয়ে। হ্যাগলি ওভালে দুজনের খেলা নিয়েই আছে অনিশ্চয়তা। সামিউল টিটু, চ্যানেল 24, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।